এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে। সবাই তো এই দেশের যাত্রী। ও বাজানেরা, দিলের কান্ডা লাগা শোনো, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। এই মরণের কোনো ওষুধ নাই, এই মরণের কোনো ডাক্তার নাই। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী ডাকতে বলে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, মন চায় কিছু ফল খাইতে গো, আমার জন্য কিছু ফলের সন্ধান করো। ঈসা আলাইহিস সালাম ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন। আর মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। মরিয়মকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে, মরিয়ম রে, আমি হলাম আজরাইল, আপনার কাছে হাজির হয়ে গেছি, এখনই আপনার রূহটা বাইর হয়ে যাবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, ও আজরাইল, একটু অপেক্ষা করো, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম উনি গেছে বাজারে, ফলের সন্ধানে গেছে। যার বাবা নাই, আমার কলিজার টুকরার বাবা নাই, আমি মা জননী সন্তানকে একটু বুঝতে যাই, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মরিয়ম, এই সময়টা তো আমি আপনাকে দিতে পারবো না, কারণ রব্বুল আলামিন যখনই আপনাকে নিয়ে হুকুম দিছে তখনই আমি আসছি। সুতরাং রব্বে কারীমের হুকুম ছাড়া আমি আপনাকে সময় দিতে পারবো না, আর দেওয়া সম্ভব নয়। মৃত্যুর জন্য প্রস্তুতি হও। মালাকুল মউত যে কোনো মুহূর্তে আসবে, যে কোনো মুহূর্তে ধরা পড়বে। এত বাড়াবাড়ি, এত মারামারি, এত হট্টগোল, এত ক্ষমতার লোক, এত ঝামেলা, সম্পদের পাহাড় গড়েছ, তারপরও তোমার হচ্ছে না, কারণটা কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, মরিয়ম আলাইহিস সালাম অনেক বুঝাইল, আজরাইল ডাকতে বলে, মরিয়ম, আমি তোমাকে সময় দিতে পারবো না গো, এখনই তোমার মৃত্যু হয়ে যাবে। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল নাও, যদি সময় না হয় আর দেরি করো না, নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম এসে দেখে জনম দক্ষিণী মা, কলিজার টুকরা মা জমিনের মধ্যে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম এসে মার কাছে দাঁড়াইলেন, দেখে মা দুনিয়ার মধ্যে নাই, মা জননী আর দুনিয়ার মধ্যে নাই। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারীম, আপনি তো আমাকে ক্ষমতা দিছেন, মরা ঘরে জিন্দা বানানোর ক্ষমতা দিছো গো আল্লাহ। একবার আমার মাকে জিগাইতে চাই, মায়ের সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে, আজরাইলের ব্যবহারটা কেমন হয়েছে জানতে চায়। রব্বুল আলামিনের কাছে হুকুম নিয়ে মা মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম উঠে বসলেন, হাতের মধ্যে দেখে ফল। ডাক দিয়ে বলে, বাবা, ফল আনছো কিনি? কয়, মা গো, আর দুনিয়ার ফল তোমার কপালে নাই, মা গো, তোমার আর দুনিয়ার কোন জিন্দেগি শেষ হয়ে গেছে গো মা, দুনিয়ার সব ফলমূল বন্ধ। মা গো, আমি জানতে চাই তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে, আমি জানতে চাই।
ঈসা নবীর মা ডাকতে বলে বাবা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা রে, মালাকুল মউত আমারে জানতে যখন নিছে রে, আমার মন বলে আমার সমস্ত গায়ের চামড়াটা ছিঁড়ে লয়ে গেছে, জীবিত মানুষের কলিজাটা টানতে ছিঁড়ে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যুটা তো কোরআন বলতে হাদিস বলতেছে, ইমানদারের মৃত্যু এমন কায়দা হয়, আটা গুলায়া খামির বানায়া খামিরের মধ্যে যদি একটা চুল পড়া সে টান, ইমানদারের রূহটা ঠিক এমনি বাইর হয়। এত আসানে ইমানদারের রূহটা বাইর করা জিবরাইলের সাল্লাম। অথচ মা মরিয়ম বলতেছে এত কষ্ট আমার, মনে হলো আমার জীবিত মানুষের ভিতর থেকে রূহ কালির কলিজাটা টানতে বাইর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আজরাইল তাড়াতাড়ি যাও, দেরি করো না, আমার ইশারে জানায় দাও তোর মার মৃত্যুটা কেমন হয়েছে জানাই দিয়ে আসো। ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। ভাই জিবরিল, আজরাইল রে, আগে জানতে চাই আমার মায়ের রূহটা কেমনে বাইর হয়েছে জানতে চাই। ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলে নবী ঈসা গো, আপনি তো জানেন আমি দুনিয়ার মধ্যে সব রূহ বাইর করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদার জান্নাতীদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে, আর বেঈমান মুনাফিকদের জানটা আমি বাইর করি। ওই আরশে থাকিয়ে এমন একটা চিৎকার দিই যে চিৎকারে তার নাক কান মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, অনেক কষ্ট দিয়ে আমি মৃত্যু দিই, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আর আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, সারা পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়িয়ে পড়বে না জমিনের মধ্যে। আজরাইল ডাকতে বলে নবী ঈসা রে, আপনার মায়ের রূহটা বাইর করেছি, যেমন সন্তান মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গোয়ায়, এই রূপ আপনার মায়ের রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। ঈসা নবীর মায়েরটা চিৎকার মেরে কয় বাবা ঈসা রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ঈসা নবীর মা ডাকতে বলে রব্বে কারীম, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় না, তোমার আজরাইল যাদেরকে জোর করে জানটা ছিনিয়ে নিয়ে যায়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন, আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? এ দুনিয়ার মুসলমান শোনো না, আল্লাহ বলে বন্ধু
চোখের কান্ডা লাগা শোনো আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে বান্দা সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি পোড়ায় তামা বানায় দিব। কত মানুষের জমিন ফাঁকি দাও, কত মানুষের জমি জমালে খানাও, কত মানুষেরকে ফাঁকি দাও, কত মানুষকে ঠগাও, পরের ফসল খাওয়াও, পরের জমি দখল করে নাও। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো পোড়াইয়া আমি ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে শুনেছি মুসলমান শোনো, এ মুসলমান এই চয়রার জমিনটা পানির নিচেই থাকে গো, প্রায় 6 মাস পানির নিচেই থাকে। পানিগুলো কোথায় যায়? আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। বান্দা মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরো ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। কোথায় এত মস্তানি? কোথায়? কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? বিশ্বাস হয় কার কাছে? বিশ্বাস হয় সবকিছু শেষ করে দিব আল্লাহ? বিশ্বাস হয় না? অনেকে হাত উঠায়নি, তার মানে সন্দেহ। সন্দেহ আছে? এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলে বান্দা কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জন্য আমি প্রায় আলোচনার মধ্যে আমি বলি বান্দা কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য এত মস্তানি করো, কার জন্য এত ক্ষমতার দাপট দেখাও। এই চেয়ারের জন্য কতই না মস্তানি করলাম, এই দুনিয়ার সম্পদের জন্য কতই মস্তানি করলাম। এই দুনিয়ার সম্পদ খাবে পোকে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। চেয়ারে বইয়া সুদ খাও, ঘুষ খাও। ও যুবক, এর মনে পড়ে গেল দুনিয়ার যে একটা মুসাফির খানা, কেন তোমাদের মনে হয় না? এরা শুন বলছে বাল্লুয়া কিলা এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আরো মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সুদের কারবার করে মজা লাগে, সুদের কারবার করে মজা লাগে। মানুষ কজনে কম দেয় মজা লাগে, কারণ দুনিয়ার মধ্যে হাসিল করে সন্তান সুদ ঘুষ খায় উৎসাহিত দেয়, জিনা ব্যভিচার করে উৎসাহিত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শুনে নাও, তোমাদের জন্য রাখছে একটা জায়গা, এই জায়গাটা মনে রাখবা। আল্লাহ বলো ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। খা, যত খাবি খা। সুদ ঘুষ জিনা ব্যভিচার অন্যায় জুলুম। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যার জন্য তুমি এত অন্যায় করলা, এই পৃথিবীর কেউ তোমার নাই রে। এই পৃথিবীর সবাই তোমার পর বানায়া দিবে গো। এই দুনিয়ার কিছু লইয়া যাইতে পারবা না। ঘর করলা, বাড়ি করলা, জমি করলা, জায়গা করলা, আমল করলা না, আমলবিহীন কবরে গেলে শান্তি মেলবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল
কবরে যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে যাবার কালে দেখবে চেয়ে। সব কিছু আমি একটা আশ্চর্য হয়ে যে একটা জিনিস ভাবতে গেলে, আমি বললাম আপনাদের এলাকার মধ্যে আপনাদের ভাইজানের নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। কি বলতেছে? যারা কয়রা গ্রাম নিবাসী মোহাম্মদ রফিকুজ্জামান আজ রাত 8টায় ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াটা পরে কি পড়ে না? কথা কইতে নি রে বা, আমার ভাষা যদি না বোঝেন ওয়াজ করে লাভ নেই, ছেড়ে দেব। কথা যদি আমি বাজদিক আলোচনা আমি করি না, জানেন আমি বিশাল বেশিরভাগ আমি আমল আকলাক বাস্তবকে আলোচনা বেশি করি, যত যুবকদেরকে নিয়ে বাস্তব দিক নিয়ে বেশি আলোচনা করি। যদিও কবরবাসী স্মরণ মিলে আমি এদিকে গিয়েছি, একটা কারণ হলো শীতের দিনে গরমের ওয়াজ করে লাভ নেই। শীতের সময় যদি কই গরমের ওয়াজ করে লেপ খেতে না দিলে অবস্থা খারাপ, ঠিক কি না? এই জন্যে গরমের সময় শীতের ওয়াজ করা যাবে না, শীতের সময় গরমের ওয়াজ করা যাবে না। সেহেতু কবর গোরস্থানের ওয়াজ আমাদের সেভাবেই আলোচনা করা আমি মনে করি উত্তম। জোরে বলেন ঠিক কি না? আর আমাকেও বলছে ভাইজান একটু কবর দিকে লক্ষ্য। কবর মানুষের ভিতরে ভয় নাই, মরণের ভয় নাই, কবরের চিন্তা নাই, সুদ ঘুষ ব্যভিচার অন্যায় জুলুম নেমে আসছে দেশে। একটু দয়া করে একটু আলোচনা করবেন, যা করলে মানুষকে একটা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে তাহলে আমার জীবন এই মাহফিলটা সার্থক। কিন্তু পৃথিবীর মধ্যে মনে রাখবেন, আমি রুহুল আমিন সিদ্দিকী, আমাকে যদি মনে করেন আমি হলাম আপনাদের হেদায়েতের এক মূল কাঠি, সবচেয়ে বড় বাট করাবো। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের দায়িত্ব কার? হেদায়েতের দায়িত্ব কোনো মুন্সি মৌলবীর নয়, হেদায়েতের দায়িত্ব কোনো আলেমের নয়, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক দয়াল নবীজি নয়। যদি কোনো ব্যক্তি বলে দয়াল নবী হেদায়েতের মালিক, ওটাও বাটপার। যদি কয় আমির সাহেব হেদায়েতের মালিক, ওটাও বাটপার। যদি বলে পীর সাহেব হুজুররাও হেদায়েতের মালিক, ওটাও বাটপার। যদি কয় আব্বাস মুসলমান অমুক পীর সাহেব হেদায়েতের মালিক, ওটাও বাটপার। কারণ হেদায়েতের মালিক যদি নবীজি হতো তাহলে আবু জাহেলের কপালে কালেমা হতো। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহেল কালেমা জুটে নাই কপালে, তার মানে আর বুঝতে বাকি নাই হেদায়েতের মালিক আরো জোরে বলেন কে? এখন আমাদের দেশের মৌলবীরা হেদায়েতের দায়িত্ব নিছে। বদমাইশি ছেড়ে দিতে হবে। হেদায়েতের দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই, আপনাকে বলার দায়িত্ব দিছে, বোঝানোর দায়িত্ব দিছে। হেদায়েতের দায়িত্ব রব্বে করিমের হাতে। জোরে বলেন ঠিক কিনা? যাকে ইচ্ছা একজন হিন্দুকে ঈমান আনাইতে পারে, খ্রিস্টানকে ঈমান আনাইতে পারে, আবার অসংখ্য মুসলমান মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? হিসাব থাকা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা আমি বলতেছিলাম, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো না। বনি ইসরাইলদের একজন নবী, একটু আগে যার নাম বললাম ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম কবর গোরস্থানে যাইতেছিলেন বাবা। হঠাৎ করে দেখে কবরের পাশে একজন যুবক কান্নাকাটি করে। শুধু বনি ইসরাইল লোকদেরকে বোঝানোর জন্য আলোচনা টানছে, মুসলমান শোনে না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তুমি কেন কাঁদো? ওই গোরস্থানের পাশে বসে বসে কেন কাঁদো? যুবক বলে, কে গো তুমি? বলে, আমি হলাম ঈসা নবী। বলে, আমি কান্দি, কিছুদিন আগে আমার বিবি মারা গেছে। সেই বিবি, আমি এত বিবির এত ভালোবাসতাম, বিবিরে আমি এত মায়া করতাম, বিবিরে আমি এত পছন্দ করতাম, আমার বউ মারা গেছে, এই জন্য আমি কবরের পাশে বসে বসে কান্দি। হয় আল্লাহ আমার বউটারে ফেরত দেবে, না হয় আমারে দুনিয়া থেকে নিয়ে যাবে। কান্নার ভাব দেখছেন? বদমাইশে কাঁদতেছে, আমি বউটারে খুব ভালোবাসতাম। শুধু মানুষকে বুঝানোর জন্য আলোচনাটা খেয়াল করবে। হ্যাঁ নবী মুসা, হয় আমারে বলেন আমার আল্লাহ জন্য নিয়ে যায়, না হলে আমার বিবির জন্য ফেরত দেয়। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক যাও, বাড়ি চলে যাও, পৃথিবীর মধ্যে কেউ চিরদিন বাঁচবে না, চলে যাও, তুমি আর কান্নাকাটি করো না। বলে, হুজুর আমার বিবিরে আমি প্রচন্ড ভালোবাসতাম, বড় মায়া করতাম, বিবিরে ছাড়া আমি কেমনে যাব? বিবিরে ছাড়া আমি ভালো লাগে না, যাইতে পারি না। বলে, বাবারে তোমার কবর কোন, তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর ওইটা। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বলে, কে শুয়ে আছো? কবর ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসলে একজন যুবক, তার গায়ের মধ্যে আগুনে আগুন লাগানো, সমস্ত গায়ের মধ্যে আগুন। ও মুসলমান শুনে নাও, আগুনের সাপ জড়ায় রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই
ওই যুবক চিনে ফেলছে, সঙ্গে সঙ্গে পড়ে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে দেখে যখন চিনতে পেরেছে, কালেমা পড়ছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে দিয়া আগুনের জাহান্নাম, আগুন যে মুসলমান জাহান্নামের ওই আগুনগুলো তারা নিভাইয়া দিছে। আমার বাবারা আমার, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক এদিকে একটা পুরুষ মানুষ, তুমি বললে মেয়ে, তোমার বিবি? বলে হুজুর উঠানোর পাশের কবরটা। আমার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক তুমি শুয়ে যাও। যুবক বলে, হুজুর আমি দীর্ঘদিন কবরের মধ্যে আছি, জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে, আমি কবরে বড় মুশকিলের মধ্যে ছিলাম নবী গো। দুনিয়ার মধ্যে আমি দাওয়াত পেয়েছিলাম, ইমানের দাওয়াত, কিন্তু গ্রহণ করি নাই, আমি ঈমান আনি নাই, দুনিয়ার মধ্যে আমল করি নাই গো নবী। আজকে আপনাকে চিনার সঙ্গে সঙ্গে আমি ঈমান এনে ফেলেছি, রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে, রব্বুল আলামিন দয়ার সাগর, সঙ্গে সঙ্গে আমারে ক্ষমা করে দিয়েছে। ঈসা নবী কয় তুমি শুয়ে যাও। উনি কালেমা পড়তে পড়তে শুয়ে পড়েন কবরের মধ্যে। এবার পাশের কবরটা ডাক দিছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা সুন্দরী নারী বাইরে হয়ে গেছে, কারণ এই সুন্দরী নারী ছিল ঈমানদার, আল্লাহ মৃত্যুর পরে তারা জান্নাতে দিয়ে দিয়েছে। যুবক ভাইরা আমার বলে, ও যুবক এই মেয়েটা কি তোমার বিবি? বলে হ্যাঁ। তুমি যাও, তোমার বিবিরে নিয়ে চলে যাও। এ মুসলমান শুনে নাও, শুধু বনি ইসরাইল মানুষদেরকে বোঝানোর জন্য ঈসা আলাইহিস সালামের এই ঘটনাটা তৎকালীন জামানার মধ্যে মুসলমান আমি আপনাদেরকে বলে যাই। এবার বিবিকে নিয়ে বাড়ি গেলেন, যা বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে তোমারে হারায়া এই একটা দিন আমি ঘরে মাথা দিই না, তোমার জন্য শুধু গোরস্থানে বয়া বয়া কান্দি রে বিবি। বিবিরে তুমি আসো, তুমি আমারে ঘুম পাড়ায়া দাও, অনেকদিন ঘুমায় না। বিবির উরতের পর মাথা দিয়ে ঘুমায়া পড়েন। ওই রাস্তা দিয়ে যাইতেছিল ওই দেশের প্রেসিডেন্টের সন্তান, রাজার ছেলে যাইতেছিল, সুন্দরী মহিলাকে দেখে ঘোড়া নিয়ে ভিতরে ঢুকে মেয়েটাকে নিয়ে চলে গেল ওখান থেকে। যুবকের গম ভাঙলো, গম ভাঙ্গিয়া দেখে রে বিবি নাই। বিবি তো সব জায়গা ঘুরিয়া ঘুরিয়া খুঁজলেন, কোথাও পাইলেন না। অবশেষে ফিরে এসে দেখে ঘোড়ার ছাপ রয়েছে, ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যা দেখে রে রাজার সন্তানের সঙ্গে বিবি রঙ্গবেলায় মেতে আছে। ডাকতে বলে, বিবি রে তুমি আমার বিবি? রাজা কয়, রাজার ছেলে ডাকতে করে, মেয়ে তোমারে বিবি বলে ডাক দেয়। ওই যুবকটা দাবি করে তোমাকে বউ বলে। আমি ওরে চিনি না, ওকে চিনি না, ওকে আমি চিনি না। মুসলমান তখন কি করলেন? রাজার ছেলে তরবারি দিয়া যুবককে কতল করলেন এবং মহিলাটা ঈমান হারা হয়ে গেলেন, যুবকটা ঈমান হারা হয়ে গেলেন। মুসলমান ইয়া দ্বারা বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষ হলো, এই দুনিয়ার মা, এই দুনিয়াটা একটা সুন্দরী নারী, যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, এই দুনিয়ার রং মালা রং তামাশার মধ্যে পড়ে যাবে, এই দুনিয়া যাদেরকে গিরাস করে ফেলবে, পরকাল তাদের জন্য হারাম হয়ে যাবে, জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত মুখী হও, কবর মুখী হও। যদি বাঁচতে চাও মুসলমান শোনো, দুনিয়াটা একটা সুন্দরী নারী, এই দুনিয়ার প্রেমে যারাই পড়ছে দুনিয়া থেকে ঈমান হারা হয়ে মরছে। ধরে বলেন ঠিক কিনা? লম্বা কথা, কিন্তু আমি শর্ট করে একটু বুঝাইলাম, তাদের জন্য বুঝাইছে যে দুনিয়াটা একটা সুন্দরী, সুন্দরী একটা নারী, সুন্দরী প্রেমিক। এটার পিছে যারা দেখেন দুনিয়ার পাশে পড়ে নামাজ ছাড়ে, দুনিয়ার পিছে পড়ে ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়ে ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়ে চুরি করে, বাটপারি করে, গুন্ডামি করে, সব কিছু মানুষ দুনিয়ার প্রেমে পড়ে। জোরে বলেন ঠিক কি না? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে? সময় লইয়া আসলি ভাবে, আমল না করলি মরে, সময় পায় আসলি ভাবে,
আমল না করিলি হবে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আরে মানুষ শুধু বেহুশ আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আল্লাহুম্মা এই সার ব্যবস্থা করছে না ওয়ালা ইয়ালি মাওলানা এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম এক নাম্বার হলো বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে গো দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর জোরে জোরে বলেন আল্লাহ দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ অনেকে মনে করেন আগুন দিয়া পুড়া দিলে বুঝি মামলা শেষ পানিতে ডুবে মারা গেছে বুঝি মামলা শেষ হাঙ্গর কুমিরে খেয়েছে আপনার জিন্দেগি শেষ না রে বাজান না আপনার আমার বডি বানাইতে দেহখানা বানাইতে আমার রব্বে কারিমের সেকেন্ড লাগে না সময় লাগে না শুধু কুন আর ফায়াকুন ও মুসলমান শোনো বাইর হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুসলমান এ বাবারা দিলের কান্ডা লাগা শুরু দুই নম্বর বিপদ হলো মানুষের কবর আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও এই মৃত্যু নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা কেটে যাবে এত আলোচনা করলে আপনাদের লস হবে অনেক লম্বা আলোচনা একটু যা পার অন্যদিকে আমার যাইতে হবে রব্বুল আলামিন আমাদের মরণটা তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 2 নম্বর বিপদ হলো মানুষের কবর গো এই কবরে যেদিন শোয়া দিবে রে বান্দা ও যুবক কবরে যেদিন শোয়া দিবে সবাই জানি কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে সবাই জানি নামটা কি নামটা সবাই জানি মুনকার নাকির বাবারে মুনকার নাকির আসার আগে একজন ফেরেশতা আসবে যার নাম হলো নোমান ফেরেশতা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার নোমান ফেরেশতা কবরে আইয়া ডাকতে বলে বান্দা ওঠো বান্দা উঠবে লাফ দিয়া উঠবে বল বান্দাই না রব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিলেন আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করেছে আমি নোমান ফেরেশতা তোমার কবরে হাজির ও বান্দা তোমার রূহটা পৌঁছে দিলাম কবরে এখনই তুমি এই নাও দুজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে নিয়োজিত ছিল কেরামান কাতিবিন দুজন ফেরেশতা এরা যে আমল নামাটা লিখে রাখছে রে বান্দা এই আমল দুটে নোমান ফেরেশতার হাতের মধ্যে 2খানা কাগজ থাকবে
দুইখানা সিটি থাকবে, একখানা সিটি ভালো আমল, একটা হলো বদ আমল। রে বান্দা তোর জিন্দেগি ডাক দে, বলে বান্দা ওঠো। বান্দা যখন উঠবে ওইটা বলবে বান্দাই নাও তোমার আমল নামাটা নাও। বান্দা আমল নামাটা হাতের মধ্যে নিয়ে দেখবে 40 বছর 50 বছর কত নামাজ পড়ছি, কত কোরআনের মাহফিলে বসছি, কত জিকির করছি, কত বন্দেগি করছি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছি, ইসলামের দাওয়াত দিছি রে মুসলমান। বান্দা বড় খুশি হয়ে যাবে, বলে বান্দা যার যার আমল নামাটা তার লেখা লাগবে রে মুসলমান। ওই দিন টিপসই চলবে না, বলা যাবে না আমি মূর্খ লিখতে পারি না, টিপসই চলবে না রে বান্দা। যার যার আমল নামাটা তার লেখা লাগবে রে বান্দা। ওদিন কোন টিপসই চলবে না, সুপারিশ চলবে না। ওদিন যার যার কবরে যার যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কিরামান কাতিবিন যা লিখে রাখছে এটা আপনার কাছে পেশ করা হবে না। এই যে কবরে যারা শুয়ে আছে এদের অবস্থা এরকম হবে, আপনারও একই অবস্থা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক দে বল বান্দা, ডাক দে বল ফেরেশতারা রে, আমি লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই হাত দিয়ে আর ঘুষ নিস না, এই হাত দিয়ে আর সুদের টাকা ধরিস না। ও যুবক, এই হাত দিয়ে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে মুসলমান কি হবে? এই শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এই হাত দিয়ে কতই না কত আইনজীবী কত বেঅন্যায় ভাবে লিখলো রে মুসলমান, কত নির্দোষের দোষী বানাইয়া ফাঁসির মঞ্চে দিয়া ফাঁসির রায় দিয়া দিছে অনেক বিচারক বাবারা। কত উকিল মিথ্যা নোটিশ দিয়া মিথ্যা মামলা লেখিয়া এই হাত দিয়া আইবা কলম দিয়া লেখিয়া লেখিয়া রে বান্দা কত মিথ্যা আসামি বানাইয়া জেলের ভাত খাওয়াইলা। আল্লাহর কসম করে বলে শুনে নাও, এই হাতটা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ওদিন লেখা লাগবে তোমার আমল নামা রে বান্দা। বান্দা লেখা ডাকবে, বল বান্দা লেখা, বল ফেরেশতারা রে, আমি কলম পাইলাম, আমি কালি পাবো কই রে? বলে বান্দা কালি তোমার মুখের থুতু মোবারক, প্রত্যেকটা মানুষের থুতু মোবারক হবে কালি। আমি তোদের পায়ে ধরে বলে যায় বাজানরা আমার, এই সয়রার জমিনে যত যুবক আছেন, যুবতী আছেন, যুবক মুরব্বিদ আছেন, যান আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় বাবারে, তোদের এই মুখের মধ্যে আজ থেকে আর গাঁজা দিস না, মদ দিস না। এই মুখের মধ্যে আর তোরা মদ গাঁজা দিস না। এই মুখের মধ্যে যুবকরা এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, এই মুখটা দিয়ে কাউরে কষ্ট দিস না, এই মুখ দিয়া কাউরে কষ্ট দিস না রে যুবক। এই মুখের মধ্যে আর ইয়াবা দিস না, মাদক সেবন করিস না। মুখের থুতু মুবারক হবে কালি, মুখটা পবিত্র রাখ। এই মুখ দিয়ে কোরআন পড়, এই মুখ দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখ দিয়ে মুসলমান দুরূদ পড়, এই মুখ দিয়ে আব্বা মারে ডাক, আপনজনদের ডাক, সালাম দে মানুষের। এই মুখটা তোরা পবিত্র রাখ, এই মুখটারে তোরা অপবিত্র করিস না রে যুবক। এ মুসলমান বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? বান্দা বলবে এবার কাগজ মুসলমান 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় রে। এক টুকরা কাপড়ের কাপড় খুলে নিবি, ডাক দিব বান্দাই না। এইটার মধ্যে তুমি লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। ও যুবক, সেকেন্ডের মধ্যে তোমার লেখা হয়ে যাবে। কাগজটা টান দিয়ে, কাপড়ের কাপড়টা টান দিয়ে হাত থেকে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপড়খানা দিয়ে দিবে, কাগজটা ধরায় দিবে।
দেখবে 40 বছর 80 বছর জিন্দেগি হইলা কত তো নামাজ তুমি ছেড়ে দিছিলা, কত জায়গা তুমি গানের প্যান্ডেলে বসেছিলা, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলা, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলা, কোথায় তুমি নারী নিয়ে গল্প করেছিলা, কোথায় তুমি বেগানি নারী নিয়ে ঘোরাঘুরি করেছিলা, কোথায় তুমি মানুষকে ঠগাইছিলা। যুবক, সব কিছু তোমার সামনে হাজির হয়ে যাবে। এ বান্দা ডাক দিয়ে বলবে আমি লিখতে জানি না রে। ও যুবক, আমার বাবারা দিলের কান্ডা লাগা সরো, ডাক দিয়ে বলবে আমি লিখতে জানি না, আমি তো অন্যায় করি নাই। ও মুসলমান, ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর নিচে এত জোরে চাপ দিবে রে বান্দা, আপনাকে সব আমলনামা আপনার নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। ভালোটা মন্দটা দুইটাই আপনার হাতে লেখা লাগবে রে বান্দা। এত কষ্টই কবরে আযাব, কবরে আযাব হয়। যদি কারো বিশ্বাস না হয়, আগামীকাল বাড়ির কবরের পাশে একটা গরু বাঁধবেন, একটা ছাগল বাঁধবেন, বান্ধিয়া দূরে দাঁড়ায় থাকবেন, আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা খানা খায়ার টালু মালু তাকায়, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দেয়, রশি ছিঁড়াছিঁড়ি করে। মুসলমান, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না কবরের আযাব। আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। যদি এখনো আপনাদের বিশ্বাস না হয় যে কবরে আযাব হয়, আপনার মতো মুনাফিকের সামনে আলোচনা করার না করা সমান। কবরে আযাব হয় বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, তাহলে কবরে সামিয়ানা গুছানো লাগবে কি লাগবে না? ওই যে কবরের জায়গা ভালো না, আহা গজলটা গায়া দিছে, আহা কবর জায়গা ভালো না, কবরে আমল দিয়ে সাজাইতে হবে, না হলে জায়গাটা খুব ভয়ঙ্কর। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদেরকে বইলা যাই, যুবক বাবারা শোনো গো, যখন আপনাকে রেখে দিবেন মুসলমান, এবার আপনারা লেখাপড় নোমান ফেরেশতা কবর থেকে বিদায় হয়ে যাবে। এরপরে ঢুকবে মুসলমান মুনকার নেকির। কবরে দেখবে আপনার অবস্থা ভালো না, আপনার বদ আমল বেশি, নেক আমল কম। জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, জাহান্নামের অগ্নিকাণ্ড গুলো কবরে আসবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের শাস্তি গুলো কবরে শুইয়া শুইয়া ভোগ করবা। আর কবরে কোনো সকাল নাই, কবরে কোনো বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত। এই শাস্তির মধ্যে থাকতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথা আমি আপনাদেরকে বলে যাই, ও যুবক, যে কথাগুলো আমি আপনাদেরকে জানা দিয়ে যাই, একটু দিলের কান্না লাগানো শুনবেন। এবার আপনার ওই কবরটা যখন আবার যদি ভালো আমল করেন, জান্নাত থেকে একটা দরজা পর্যন্ত, কবর পর্যন্ত, ওই জান্নাতি হাওয়া পাবেন, কবরের শান্তির মধ্যে থাকবেন। আপনারা কি চান কি কবরের শান্তির মধ্যে থাকেন? কবরের শান্তিও কে কে চান? কবরের শান্তি থাক, কবরে আযাব হবে না, কবরে গজব হবে না, কবরে সাপ বিচ্ছু আসবে না, কবরের ভিতরে আরামে থাকতে চান সবাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কবরের আমলগুলো করা লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে আমলগুলো করা লাগবে কি লাগবে না? এই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, নামাজ, 2 নাম্বার, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। ঈমান যেটা কালেমা বলতেছিলাম, 1 নাম্বার মুসলমানদের কয়টা স্তম্ভ, কয়টা খুঁটি? জোরে বলেন কয়টা?
জোরে বলেন কয়টা? এক নাম্বার কি? এক নাম্বার কি? কালেমা। এক নাম্বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে প্রত্যেকেরই একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন উনি হয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এটা নতুন কোন কালেমা। যদি কোনো ব্যক্তি বলে এটা নতুন, আমি কোটে বদমাইশ। কারণ আদম থেকে শুরু করে সব নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ঠিক কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোন ইহুদি বলতে পারে না আমি কালেমা শুনি নাই দ্বিতীয় কোন খোদা আছে। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? যারা দেবতা পূজা করি, যারা মুসলিম মুসলমান শুনে না মূর্তি পূজারি করি, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজারি করি, যারা দুনিয়ার মধ্যে দেবদেবীর পূজা করি, আল্লাহ কয় হাবিব জানা দাও আমি আল্লাহ। আমি আল্লাহ একজন। এই আসমান জমিনের মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং আল্লাহর কোন ছেলে নাই, আল্লাহর কোন মেয়ে নাই, আল্লাহর কোন বন্ধু নাই, কোন আত্মীয় স্বজন নাই। ও যুবক, দেবের কান্ডা লাগা শোনো গো। আল্লাহ এক, আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এই সারা পৃথিবী তার মুখাপেক্ষী, তিনি কারুর মুখাপেক্ষ নয়। ঠিক কি না? মানুষ তো একজনের একজন ওসিলা থাকে, মুখাপেক্ষী থাকে। আল্লাহ কার মুখাপেক্ষী? কথা কেন আপনার? আপনার আল্লাহ কারুর মুখাপেক্ষী নাই, আমরা তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? ও যুবক মনে রাখবা গো, সংক্ষিপ্ত আলোচনা করে আসি। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান। সবাই বলি কিয়ামত হবে, কিয়ামতের আগে 10টা আলামত হবে, মোট 70টা আলামত হবে। এর মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, এখন বাকি আছে কিছু, এগুলো আমাদের জানার দরকার। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। 3টা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প মুসলমান এটা কিয়ামতের আলামত করতে যাইয়া অনেকগুলো কিতাব থেকে আলোচনাগুলো নেওয়া লাগবে। অগত্যা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে সীমিত আকারে একটু বোঝায় দিয়ে যাব, মনে দিল লাগানো শুনবেন। এখন কিন্তু চারিদিকে একটা চিন্তা ভাবনা যা দেখতেছেন বাবা, অধিকাংশ কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজিদ নবীর আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালাম 1 নাম্বার ইমাম। মুসলমান শোনো, সর্বপ্রথম কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, মুসলমান বিজয় লাভ করবে। ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইসলামী রাষ্ট্র কায়েম হবে, মুসলমান জাতি সেদিন বিজয় উল্লাস করবে। সেদিন আর বেশি দূরে নয়, সময়ের ব্যাপারে মুসলমান যেমন পূর্ব দিকে সূর্যোদয় হয় যেমন চিরন্তর সত্য, পশ্চিমে অস্ত যায় যেমন সত্য, সারা বিশ্বের মুখে ইসলাম রাষ্ট্র কায়েম হবে, সারা বিশ্বের মানুষ ইসলামের পতাকা পথ করে উড়াইবে, এটাও চিরন্তর সত্য। তবে সময়ের ব্যাপারে জোরে বলেন ঠিক কিনা? ইসলামী মাহফিল
কাউকে আঘাত করতে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। কথাগুলো খুব খেয়াল করতে হবে, এর ভিতরে সব ওয়াজ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, মুসলমান বিদায় উল্লাস করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে। বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না। বাংলাদেশের কোন পীর যদি ইমাম মেহেদী দাবি করে, তার জুতা দিয়ে পিটাইলে নেকি হবে, জোরে বলেন ঠিক কিনা? যদি কোন পীর সাহেব বলে আমি ইমাম মেহেদী, ওর জুতা দিয়ে পিটাইবেন, আপনার সওয়াব হবে। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলার জমিনে কোন পীরের কাছে আসবে না। এ মুসলমান ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। আজকে বাংলাদেশে পিরাইটা আস্তানার মধ্যে ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। ভণ্ড মুসলমান ঈসা আলাইহিস সালাম এসে গেছে। ভণ্ড নবীর আগমন, অসংখ্য ভণ্ডদের আবির্ভাব সমাজের মধ্যে শুরু হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে জন্মগ্রহণ করবে। যদি কোনো ভণ্ড বলে যে ইমাম মেহেদী আমার দেশে কয়েকটা পীরের দরবারে ইমাম মেহেদী বলে দাবি করছে, আমি মনে করি এদেরকে জুতা দিয়ে পিটাইলে সব হইব না, গুনাহ হইব। কথা বলেন। ইমাম মেহেদীর আব্বার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমিনা, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। যখন মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, মদিনার বুকে পাপে মুসলমান মক্কা নগরে এত পাপ, এত জুলুম নেমে আসবে, এত পাপই দেখেন নাই রে বাবা। মুসলমানদের রক্তের হোলি খেলা হবে, মুসলমানদের রক্তের উপর দিয়ে মানুষ হেঁটে যাবে। সারা পৃথিবীর মুনাফিকরা মুসলমানদের নির্যাতন করবে, আর মুসলমানদের মধ্যেও কিছু মুনাফিকেরা তারা ওদের সঙ্গে হাত মিলাইবে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম মুনাফিক মানুষের মধ্যে আছে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান যুগে অসংখ্য মুনাফিক ইসলাম ধর্ম কবুল করার পর কয় মুসলমানদের ধর্ম ভালো লাগে না। যারা বলে ঠিক কি না, এই হিন্দুরাই বালা, তোরে বারণ করছে কিনা চলে যা হিন্দু ধর্ম কবুল কর, তোরে কি ঠেকাইছে কেউ? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহ লস হইব? কথা কয় না কেন? এই পিছনের ভাইয়ের আল্লাহ লস হইব? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলামি করে আল্লাহ লাভ হইব? তা আপনার আমার লস হইব। মুনাফিকেরা কয় কি? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করার পর 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবেন। এটা আমাদের জানার দরকার। খালি আলেমরা এসে কয় কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত কাছায় আসছে, খালি ভয় দেখাও। বাবা দিলের কান্ডা লাগা শুনে নাও। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে 40 বছর বয়স হবে তখন মক্কা নগরে এত পরিমাণ পাপ হবে, জিনার পরিমাণ বেড়ে যাবে, এত পরিমাণ ঘুষখোর বাড়বে, জিনাখোর বাড়বে, নারীখোর বাড়বে। এটার বুঝতে বাকি নাই। বর্তমান বাংলাদেশ থেকে যদি একটা কালো মেয়ে সৌদি যায়, তারা সিঙ্গল গেলে ডবল হয়ে দেশে ফেরে। জোরে বলেন ঠিক কিনা? ওরা নারী খোদা এমন ভাবে ওদের তৃষ্ণা, সৌদি আরবে জিনার পাপ নামবে। সৌদি আরব মুসলমানদের জন্য আমাদের মডেল না। যদি কয় সৌদি সৌদি, মদিনা মদিনা কে ফালাফালি করে কিছু বেঈমানেরা। মদিনা শরীফে এমন পরিমাণ পাপ চলবে, এমন পরিমাণ জিনা হবে গো, শুনলে কষ্ট পাবা। সৌদি আরবে মুসলমান মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। গত 2 বছর আগে সৌদিয়ান মেয়েরা রাস্তায় নেমেছে, আমরা সিনেমার হল চাই, সিনেমার হল চাই। তখন মুসলমান বাংলাদেশের সিনেমা বন্ধ হয় আর সৌদি আরবে সিনেমার হল ভিত্তি স্থাপন হয়। এর দ্বারা বোঝা যায় আমাদের মধ্যে বিপদ বড় ঘনিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক একটু খেয়াল কর, এখনো তো ঘুমায় আসস, জাগ, আর ঘুমানোর সময় নাই। আমার
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিনা ব্যভিচার বেড়ে যাবে গো, অন্ধকার নেমে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তো আগমন করবে। নবীজি বলছে ইমাম মেহেদীর পরিচয়টা, তার নাম থাকবে মুহাম্মদ। তার নাম থাকবে কি? মুহাম্মদ। তার দেখতে শুনতে মাঝারি বর্ণে মানুষটা হবে, মাথার চুলগুলো কোকড়ানো মোকড়ানো হবে। কথা যখন বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তোতলা। যখন কথা বলতে যাবে তখন কথা বেঁধে যাবে, উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনার আরেকটা উপায়, নবী বলছে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আলোচনা করতে যাবে তখন মুখে জড়তা এসে যাবে, তখন নিজের উরতের মধ্যে নিজে জোরে জোরে থাবা মারবে। মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হবে গো, এই পাপ কার্য থেকে বাঁচার জন্য গভীর রাত্রে রওনা দিবে, পালায়ন করবে। হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম ওলামার সঙ্গে দেখা হয়ে যাবে, হক্কানি আলেম ওলামার সঙ্গে দেখা হয়ে যাবে। তখন তারা দেখেই চিনে ফেলবে, বলবে আপনি বুঝি সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম? বলবে না, আমার নাম ইমাম মেহেদী নয়, আমার নাম মুহাম্মদ। মুসলমান, তখন সবাই যখন চিনে ফেলবে, তার গঠন নবীজি বলে গেছেন কিরকম চেহারা হবে, কেমন তার বর্ণ হবে, কেমন তার চলাফেরা হবে। তার বুড়টা হবে টানা বুড়ু, কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, সিনাটা হবে সিংহ পুরুষের মতো। পৃথিবীর যুবকেরা শোনো, ইমাম মেহেদী আলাইহিস সালামের গঠনটা রাসূলুল্লাহ বলে গেছেন। মুসলমান শুনে নাও, এই যুবক দিলের কান্ডা লাগা শোনো গো। তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী, বলবে না আমি ইমাম মেহেদী নয়। উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা যখন আসবে জনগণ তখন কানে শুনতে পারবে। জনগণ বলবে এই আওয়াজটা কে দিল? তখন ইমাম মেহেদী বলবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, আমি হলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। কদিন আগে দেখলাম এই যে মিরাজ গেল, মিরাজ এই কিছু বড়া ফড়ারা পোস্টার লাগাইছে, লাগায় তার পিছনে লেখছে কি জানেন? লেখছে বুরাকের নিচে লেখছে, আপনার আরবিতে লিখে রাখছে হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সেই বুরাক হাজির ছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোহণ করেছে। কত বড় বদমাইশ গুলো মুসলমানদের ঈমান হরণ করার জন্য লেডিস মার্কেটটা ঘোড়া বানায়া তার গলার ভিতরে বড় পাখা দাগাইয়া আরবিতে লিখে দিছে, আর আমরা আরবি পাইলে চুমো দিতেছি, কিনা রাখছে। কথা বুঝলেন? কত বড় বদ! এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানদের শেষ করে দেওয়ার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন দিয়ে আমার নবীরে মিরাজ নবী লেডিস মার্কা ঘুরাইতে, এগুলো যাতে লেডিস মহিলাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় মানুষ। কিভাবে যে মানুষকে ঈমান হরণ করতেছে। আজকে অসংখ্য মুনাফিক, ডানে বামে মুনাফিক, এরা নিজেরাও চলবে না সঠিক পথে, আপনাদের চলতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির করাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভালোরা, শিক্ষিত শয়তানরা, শিক্ষিত শয়তানরা, শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তানরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইনে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আস্তে কইবেন না জোরে কইবেন? ওরা শিক্ষিত শয়তান। ওরা স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সারিয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না? লেখাপড়া আছে দেশে, সব শেষ। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সারিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথে হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা
5ই আগস্টে দেখলাম আমরা বিশ্ববিদ্যালয় কি হয়, অসংখ্য যুবকদের মাথা খেয়ে ফেলেছে, সন্ত্রাস বানিয়ে দিছে। সন্ত্রাসগুলো কলেজের ভিতর থেকে হকি স্টিক, দোনালা বন্দুক, রাইফেল, রামদা, ডেগা। আমরা ছোটবেলা লেখাপড়া করে, আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা বই টানতে টানতে কড়া পড়ে গেছে, ব্যাগ টানতে টানতে, হাত কলম ধরতে ধরতে। আর আমার যুগের সন্তানদেরকে বানাইছে কুখ্যাত সন্ত্রাস। আবার কয় বাংলাদেশ সন্ত্রাস মুক্ত দেশ, সবচেয়ে বড় কষ্ট। অথচ আমার দেশের তরুণ সমাজকে, আমার দেশের যুব সমাজকে তাদের হাতে কলমের বদলি, খাতার বদলি তাদের হাতে দেওয়া হয়েছে বড় বড় রামদা ডেগা। জোরে বলেন ঠিক কিনা? আমার বাড়ি মাগুরায়, বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে কাছে, একদম সামান্য। বিয়েও করেছি কুষ্টিয়া হাট লক্ষ্মীপুর, মানে একদম সাথেই মিশানো। দেখলাম ওই 5ই আগস্টের পর ওখান থেকে প্রায় 10টিরা করছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এরা পড়ালেখা করতে এসে। তাদের বড় বড় রুম থেকে, রুমগুলো খোলা পর তাদের থেকে বড় বড় রামদা, যে সমস্ত অস্ত্র। আমার সন্তানদেরকে লেখাপড়া করতে দিয়েছি বিশ্ববিদ্যালয়, তারা হচ্ছে সন্ত্রাস। এই ইসলাম না বুঝার কারণে কোন ইসলাম প্রিয় কোন বন্ধু, রাসূল প্রিয় কোন বন্ধু কোনদিন অস্ত্রের ট্রেনিং করতে পারে না। তারা ট্রেনিং করে আল্লাহ রাসূলের গোলামি করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে জঙ্গলি সংগঠন যেভাবে মুসলমান পায়তারা দিচ্ছে স্কুল কলেজে, আমাদের সন্তানগুলো লেখাপড়া শেষ। এরপরে বইয়ের মধ্যে তো দেখছেনি, বইয়ের মধ্যে আছে বানর থেকে মানুষ, মানুষ থেকে বানর। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে আমার আলোচনা, যেহেতু আমাকে আবার দিছে তরুণ সমাজ ইসলাম, মানে ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠাতা তরুণ, মানে এই তরুণ সমাজের আলোচনা করতে, এইটুকুলো আগে দিতে হয় আলোচনা। সব দিকে একা করা সম্ভব না, আমার আলোচনা সব দিকে যায়। আমি একঘেয়েমি আলোচনা করি না, একঘেয়েমি আলোচনা করার অভ্যাস আমার নাই, সব দিক আসবে ইনশাল্লাহ। এটা ধৈর্য ধরে কথা হলো। আমার কথা হলো আগে বুঝাইতে হবে, আগে বুঝাইতে হবে। আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে, সেখান থেকে এখন ফিরে আসা বড় কষ্ট। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? কোরআনের কথা শুনাইয়া আজকে যে অবস্থা, কোরআন অবমাননা করতেছি, কোরআনের প্রতি অবহেলা করতেছি, রাসূলের প্রতি তহমাত দিতেছি, সাহাবীদের প্রতি তহমাত দিতেছি, এগুলো ইসলামের জন্য কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবেন, যুবক গভীর মনোযোগ, ও আমার যুবক বন্ধুরা, দেহের কান্ডা লাগা শোনো। তখন এই পৃথিবীর মধ্যে একটা জাতি বাইর হয়ে যাবে, যেটাকে মুসলমান দেখে দিচ্ছে তামা দস্তা গলাইয়া বিশাল একটা প্রাচীর বানায় রাখছে। মুসলমান শুনে আজিত মজক এই প্রাণীগুলো বন্দী করে রাখছে বাদশা জলকান্নাই। এই প্রাণীগুলো যখন জবান দিয়ে বাইর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, একটু সময়ের ব্যাপার। এত আমাদের ইসলামী আন্দোলন করার জন্য এত গলা ফাটানো লাগবে না। একদিন মানুষের ঘুম ভাঙবে, সেদিন জেগে উঠে দেখবে আকাশ ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? খোদাই শক্তি যেদিন আসবে, আসছে অতি ফাঁস করে, অনিবার্য, ভয়ের কোনো কারণ নেই। আপনি এটা চিন্তা করেন যে খোদাই শক্তি নিয়ে, রাসূলের প্রেম নিয়ে সমস্ত ইসলামী ফ্রন্টগুলো, ইসলামী যুব সমাজ, তরুণ সমাজ সব জাগবে। একটু সময় ব্যবধান, কারণ আমাদেরকে যে বান্দর বানাইছে, এই বান্দর থেকে মানুষ হতে একটু সময় দরকার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার ওনার জবান দিয়ে যখন আলহামদুলিল্লাহ বাইর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রাচীরগুলো ভেঙে পড়ে যাবে। এই প্রাণীগুলো দুনিয়ার মধ্যে আগমন করবে। মানুষের জীবনের পদ্মা, মেঘনা, যমুনার সব পানিগুলো খেয়ে ফেলবে। মানুষগুলো বড় হাহাকার হয়ে যাবে, বড় কষ্টের মধ্যে থাকবে। মুসলমান শোনো না, আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার কি করবে? দৌড়ায়া যাবে হযরত আলাইহিস সালামের কাছে। মানুষ দৌড়ায়া যাবে, দোয়া করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায়া দোয়া করবে। মানুষ বিপদে পড়ে আলেমদের কাছে যায়, বিপদে পড়ে হুজুরের কাছে যায়। বিপদের আগে হুজুর ছেড়ে না, যখন হুজুরের কাছে যায় বিপদে পড়ে পায় ধরে। জোরে বলেন ঠিক কিনা? এখনো সময় আছে যুবক, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়, বিপদের আগে ফিরে আয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে।
একটা প্রাণী আসবে, সেই প্রাণী বিষে জাতীয় প্রাণী। এই প্রাণী গায়ের মধ্যে পড়লে ক্যান্সার ধারণ হবে, প্রাণীগুলো মারা যাবে, এই দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। এবার আবার যাবে মুসলমান ইমাম মেহদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহদী আলাইহিস সালাম দোয়া করবেন, দোয়া করার পর আবার মুসলমান একটা কাক জাতীয় প্রাণী আসবে, এটা গোশতগুলো ঠোকায় ঠোকায় খেয়ে ফেলবে, এবার হাড্ডি পড়ে থাকবে। এবার আবার দোয়া করবে, তখন এত জোরে একটা দিন রাত 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। এই বৃষ্টিতে আবার পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর সমস্ত বড় বড় সাগরগুলো আবার পানিতে ভরপুর হয়ে যাবে। দুনিয়ার মধ্যে শান্তি নেমে আসবে। আমার যুবক ভাইয়েরা শুনে নাও, এই মানুষগুলোর মধ্যে যুবক দিলের কান্ডা লাগা শোনো, এমন সময় ঈসা আলাইহিস সালাম আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। ইমাম মেহদী আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসার পর মুসলমান তিনটা ভূমিকম্প হবে। ও মুসলমান শোনো, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, তিনটা ভূমিকম্প হবে। মানুষগুলো মুসলমান একটা কি হবে, একদিন এক রাত বিশাল একটা কুয়াশা পড়বে, এই কালো ধোঁয়া পড়বে, এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। ইমানদারের নাক মুখ দিয়ে রক্ত পানি বাইর হবে, আর বেঈমানদের একটা সিজদা দিয়ে দোয়া বাইর হবে। বেঈমান গুলো মারা যাবে, ইমানদার গুলো ঠান্ডা জড়িত রোগ হবে। রে মুসলমান শুনে যাও, মুসলমানের মধ্যে ঠান্ডা আগমন ঘটবে। অনেক লম্বা আলোচনা বলতেছিলাম, এত কিছু বলার সম্ভব নয়। এটাকে নিয়ে কিয়ামত সম্পর্কে আলোচনা করতে হলে আমাকে নিম্নতরে 3 ঘন্টা, 3.5-4 ঘন্টা আলোচনা করা লাগবে, তাহলে একটা বিষয়ের উপর আমি বলতে পারবো। এত সংক্ষিপ্ত সময় এত বড় লম্বা আলোচনা করা সম্ভব নয়। ইমাম মেহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুজন মিলিয়ে খানে দাজ্জালকে দাবড় শুরু করবে। খানে দাজ্জাল থাকবে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে, বেশি দিন। কারণ বাসান পৃথিবীর মধ্যে যত লম্বা বা ততই ফাঁস করে মরবা, সময় কিন্তু বেশি না। হক পথে চলো ভাই, যদি বাঁচতে চাও। যে বলেন ঠিক কিনা? ইমাম মেহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জাল 40 দিন অল পৃথিবীর মধ্যে গায়ের করে ফেলবে, একদম পুরো দখলে নিয়ে চলে আসবে। ইমাম মেহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তরবারি নিবে, তরবারি নিয়ে এমন দাবড় দিবে, এক দাবড়ে খানে দাজ্জালকে ধরে হত্যা করবে। খানে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। তোমাকে ঈমান হারা করে ফেলবে। মানুষগুলোর সামনে যাইয়া একটা যারা অস্বীকার করবে তাদের কাটবে, আবার তাদের জিন্দা করবে। মানুষগুলো দিকে ঝুঁকে যাবে। আমি আপনাদের অনুরোধ করব, লোভে পড়েন না, লোভে পড়েন না। কারণ রাসূলের সাহাবীরা যারা ছিল দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে, তারা দুনিয়ার মধ্যে কত মার খেয়েছে, কত লাঞ্ছনা পেয়েছে, কত গঞ্জনা, কত দুঃখ সয়েছে। শুধু রাসূলকে ভালোবেসে আল্লাহর পথে থাকার কারণে যাব। এই দুনিয়ার মধ্যে ভোগবিলাস ছেড়ে দাও, দুনিয়ার ভোগবিলাস ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলো, শান্তি আসবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম খানে দাজ্জালকে হত্যা করবে। হত্যা করার পর ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে যাবে। মিশন শেষ হওয়ার পর ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর যারা মদিনা গেছেন হজ করতে, রাসূলুল্লাহ রওজার পাশে একটা জায়গা আছে, ওখানে পায়ের গোড়ে একটা জায়গা আছে, এই জায়গায় ঈসা আলাইহিস সালামের কবর হবে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইমাম মেহদী আলাইহিস সালাম তখন মুসলমানদের মধ্যে, গোটা পৃথিবীর মুসলমান ঐক্যের মধ্যে চলে আসবে। অল পৃথিবীর মুসলমান তখন সবাই সব ছেড়ে দিবে, দেবতা পূজা ছেড়ে দিবে, মন্দিরে যা বন্ধ করে দিবে। তারা দুনিয়ার অন্য ভুল পথ থেকে ফিরে কোরআনের পথে তখন স্লোগান দেওয়া শুরু করবে। অল পৃথিবীর মধ্যে শান্তি ফিরে আসবে। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। ও যুবক, তোকে দাবড়াইতেছে দুনিয়া, এমন ভাবে ধরছে দুনিয়া, ওই যে বালহা কেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেখ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এইগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহকে পাইতে হলে অনেক লোক নিন্দা, অপদস্থ, অপকষ্ট সহ্য করতে হবে, তবেই আল্লাহকে পাওয়া যাবে। যেন বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মুসলমান, ওই ইমানদার মুসলমান শুনে নাও, এখনো সময় আছে, ফিরে আয়। এখনো সময় আছে, ফিরে আয়। কারণ কবরে যেতে হবে। আল্লাহর পথে থাকো, দিনের পথে থাকো, দিন ইসলামের পথ বেছে নাও। কোরআনের পাখিগুলোর সম্মান করো, কোরআনকে সম্মান করো। এই দুনিয়ার মধ্যে আজ তরুণ সমাজ পারে এই ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য
তরুণ সমাজ একমাত্র পারে প্রতিষ্ঠিত করতে, জোরে বলেন ঠিক কিনা? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।